আজ আপনাদের কাছে একটা সন্ধ্যের টিফিন নিয়ে এসেছি, বাচ্চা বড় সবার কাছেই ভালো লাগবে। 2 বাটি আটা নিয়েছি, তার মধ্যে একটু লবণ স্বাদ মতো, একটু বেকিং পাউডার চা চামচের হাফ চামচ মতো দিয়ে একটু জল দিয়ে একটা ডো মতো তৈরি করতে হবে। জলটা অল্প অল্প করে দেবেন। উম, ঠিক রুটি করার মতো আটাটা মাখতে হবে। মাখার পরে 10 মিনিট ঢেকে রাখবেন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লবণ, একটু হালকা মিষ্টি দেবেন। দিয়ে আবারও নাড়বেন। নাড়ার পরে আমি দুটো আলু আগে থাকতেই সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেই আলু দুটো মাখা দিয়ে দিলাম, মাঝারি সাইজের আলু। মেখে ওটাকে ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর দেখবেন বেশ শক্ত শক্ত মতো হয়ে এসছে, তখন নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে যে আমি ডোটা তৈরি করেছিলাম আটার, ওই ডোটা আবার একটু মেখে নেবেন। মেখে নেওয়ার পরে রুটি ঠিক যেমন করে বেলে ওরকম করেই বেলবেন, বেশি মোটাও না বেশি পাতলাও না, রুটির মতনই হবে। তারপরে সমান করে চারিধার দিয়ে একটু কেটে দেবেন, দিয়ে ওটা ঠিক চৌকো টাইপের শেপে আনতে হবে। আনার পরে বেশ সুন্দর করে ওই কাটা অংশটা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে দেখবেন চৌকো মতো একটা হয়ে যাবে। চৌকো মতো হয়ে গেলে ওটা 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে ওখান থেকে 3 ভাগ সরিয়ে আর 1 ভাগ নিয়ে আলুর পুরটার মধ্যে দিয়ে সুন্দর করে আটকে দেবেন। আটকে দেওয়ার পরে যে বাকি অংশটুকু রয়েছে ওটা আমি কাটারটা দিয়ে কেটেছি, আপনারা চাকু দিয়েও কাটতে পারেন। কেটে এটা বেশ ভালো করে ওর মধ্যে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু চেপে দেবেন, কারণ কাঁটা চামচ দিয়ে চেপে দিলে শেপটাও দেখতে সুন্দর লাগবে। তারপর ওদিকে আমি কড়াইতে গরম তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন আপনারা এইভাবেই দেবেন। দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল মতো করে ভেজে নেবেন। খেতে খুব সুস্বাদু, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে সস দিয়ে পরিবেশনের জন্য আমারটা রেডি।